বিজেপিতে যোগ দিলেন টালিগঞ্জের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। যোগ দিলেন অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস এবং প্রমীলা ভট্টাচার্য। পরে বিজেপিতে যোগ দেবেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ও, এমনটা খবর বিজেপি সূত্রে। এই ডিসিশনটা হুট করে হয়নি। আই থিঙ্ক আমার যারা এখানে সাপোর্টার্সরা আছে তোমরা সবাই অল্প বয়সী, এন্ড আই থিঙ্ক তোমরা আমার কথাটা বেটার বুঝতে পারবে, বিকজ আমার মেইন ফোকাস হচ্ছে ইউথ, যেহেতু আমার বয়সটা খুব একটা হয়নি। অ্যান্ড আই থিঙ্ক বিজেপি এমন একটা পার্টি যেটা সবসময় ইউথকে চান্স দিয়েছে, ইউথের উপরে অনেকটা বিশ্বাস রেখেছে যে হ্যাঁ এই ইউথ কিছু চেঞ্জ নিয়ে আসতে পারে। মানে পলিটিক্স বিষয়টা হচ্ছে যে পলিটিক্স শব্দটা এলেই আমরা ভাবি যে এটা একটা খারাপ টার্ম। পলিটিক্স মানে এটা তো ঠিক না, এটা কিছু ভুল করছে। কিন্তু আমাদের সোসাইটিতে ছোট থেকে ছোট জিনিসে কিন্তু পলিটিক্স কাজে আসে। একটা বাড়িতে দুটো কাজের লোক থাকলেও তাদের মধ্যে পলিটিক্স হয় যে কে হেড কাজের লোক হবে, কে কাকে ল্যাং মারবে। বাট পলিটিক্স ইজ নট অ্যাবাউট দ্যাট, পলিটিক্স ইজ অল অ্যাবাউট চেঞ্জ। আর অনেকে হয়তো ভাববে যে কেন এই চেঞ্জটা, বিকজ আমার কথা হচ্ছে যে সিস্টেমে যদি তুমি কোনো চেঞ্জ চাও, এটা আমি তোমাদের সবাইকে আপিল করব, সিস্টেমের বাইরে থেকে কিন্তু চেঞ্জ আনা যায় না। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, ইউ নিড টু বি আ পার্ট অফ দ্য সিস্টেম। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই বিজেপিতে যোগ দিয়েছি, জানালেন যশ দাশগুপ্ত। যে স্টেটমেন্টটা দিয়ে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, তো সেইটাকে সত্যি প্রমাণ করতে গেলে কাজ করতে হবে, রাদার দ্যান একে অপরের ব্যাপারে নিন্দা করা। আজকে যদি বলি কি এখানে এই পার্টিতে গরু চুরি হচ্ছে না এই পার্টিতে কয়লা চুরি হচ্ছে, সেইগুলোতে কিন্তু আমাদের প্রোগ্রেসটা হবে না, প্রোগ্রেসটা কিন্তু কাজ করে হবে। আমি আজকে বিজেপি জয়েন করেছি, কিন্তু দিদিকে নিয়ে আমার মনে এখনো শ্রদ্ধা আছে। আমি ওই মহিলাটাকে অনেক ভালোবাসি, আর আমি এখনো বলি যে আমি ওনার ভাই। তো আমি আজকে বিজেপি জয়েন করেছি বলে ওনার ব্যাপারে ভুল মন্তব্য করব সেটা না। আমি আজও ওনাকে সকালে পাঠিয়েছি যে দিদি আমাকে আশীর্বাদ করবেন। সদ্য বিজেপিতে যোগদানকারী অভিনেত্রী পাপিয়া অধিকারী কি বললেন শুনবো। আবার আন্দোলন করব, যতদিন প্রাণ আছে আন্দোলনই করব, ফর আ বেটার বাংলা, ফর সোনার বাংলা। আন্দোলন থামবে না। আমি ওদের কথা শুনেছি এবং আমার কেমন জানি মনে হচ্ছে নরেন্দ্র মোদী উপনিষদ চর্চা করেন, উনি বেদান্ত চর্চা করেন, আমিও করি। আমার মনে হয় এই মানুষগুলো অন্তত চুরি চামারিতে যাবে না, দুর্নীতিতে যাবে না, কুকথায় যাবেন না। ওই নরেন্দ্র মোদী সাহেব নিশ্চয়ই যাবেন না। প্রতিপক্ষ অ্যাবসলিউটলি তৃণমূল, কারণ এই তৃণমূলকে তাদের গদিচ্যুত করার জন্য বাম কংগ্রেস পারবে না। তোমরা যারা শুনছো, বামেরা, আমার কমরেডসরা, তোমরা শুনে রাখো, এই ভয়ঙ্কর একটা সিস্টেমের সাথে লড়াই করবার জন্য অনেক বড় একটা দল দরকার। এটা আমার মনে হয়েছে বিজেপি ইজ আ রাইট দল। তৃণমূল ছাড়ছেন হিরণ, বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করলেন অভিনেতা, বললেন কিছু ফর্মালিটি বাকি। দেখুন, আমার সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে এবং আমি কথা শুনে সন্তুষ্ট হয়েছি। এবং এবার ফর্মালিটিস তো পার্টি ডিসাইড করে, তো ওনারা যখন জানাবেন, যেভাবে জানাবেন সেভাবে ফর্মালিটিস হবে। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলেছি, মিটিং করেছি, ফর্মালিটিস ওনারা যখন জানাবেন সেভাবে হবে। বিজেপি যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর জল্পনা, অতিথিকে স্বাগত জানানো বাংলার সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি, আমি অপরের মতামতকে গুরুত্ব দিই, আমারও নিজস্ব মতামত আছে। অনির্বাণের সঙ্গে সাক্ষাতে কোনো রাজনৈতিক জল্পনা নেই, আমি আমার কাজ তথা অভিনয়েই নজর দিতে চাই। বিজেপিতে যোগ জল্পনার মধ্যেই টুইট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অন্যদিকে জল্পনা বাড়িয়ে দলনেত্রীর কাছে অব্যাহতি চাইলেন চিরঞ্জিত চক্রবর্তী। বারাসতের দুবারের তৃণমূল বিধায়ক থাকতে চান নিজের জগৎ নিয়েই। সূত্রের খবর, কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়ক। সূত্রের খবর, এ বিষয়ে তৃণমূল নেত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি। আমি তো প্রথম থেকেই পলিটিক্সের বাইরের লোক, এ পলিটিক্যাল পার্সন। সিনেমা টিনেমা করি, ব্যস্ত থাকি, সেই জন্য
পলিটিক্সটা আমার নট কাপ অফ মাই টি আর কি, সেটা বলেও ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে, কিন্তু তখন খুব ক্রাইসিস ছিল, 148 সিটস আমাদের দরকার ছিল গভর্নমেন্ট ফর্ম করার জন্য। সেই সময় উনি আমাকে বলেন যে আপনাকে এবার দাঁড়াতেই হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ওনার যেহেতু অ্যাডমায়ার ছিলাম, 2-3 বছর তার আগে থেকে আমি ওনার সঙ্গে ছিলাম, উনি নিয়ে যেতেন আমাকে ডিফারেন্ট জায়গায়, হয়তো স্টেজে স্পিচও দিতাম আমি। আমার মনে হয়েছিল যে শি ইজ দ্য অনলি পার্সন যে হয়তো একটা বড় পরিবর্তন আনতে পারবেন, এবং সেটা আমরা এনেছিলাম। সেক্ষেত্রে আমি দাঁড়িয়েছিলাম 11-তে, তারপর আবার 16তেও তাই হলো। আমি বললাম যে এবার ছেড়ে দিন, 5 বছর হয়ে গেছে, এবার অনেক সিট তো পেয়ে গেছেন, তো এখন আর আমাকে অত লাগবে না মনে হয়। তো কিন্তু উনি ছাড়েননি, আমায় রেখে দিয়েছেন। এবারও সেরকমই সিচুয়েশন, দেখা যাক উনি কী করবেন। এখনও বলেছেন অপেক্ষা করুন, সময় মতো জানতে পারবেন। আপনি কি বলেছেন নেত্রীকে? আমি একই কথা বলেছি, যেমন বলতাম যে আমি পলিটিক্সের লোক নই, কাজেই ছেড়ে দিন আমাকে, মানে আমি এবার অন্য কাজগুলো করি, যেমন ছবি আঁকি, গান গাই, সিনেমা টিনেমা করি। হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে তো আমার, সেই জন্য আমি ভাবছিলাম যে এবার একটু অন্যরকম, মানে রেস্ট নিই। রিগিং করতে হলে বিজেপিই করবে, আর তৃণমূল দেখবে। খণ্ড ঘোষের সভা থেকে বিতর্কিত মন্তব্য সৌমিত্র খাঁর। বিজেপির আসল চেহারা সামনে চলে এলো। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পাল্টা তোপ তৃণমূলের। সমস্ত মোর্চা মন্ডলের প্রেসিডেন্টরা রয়েছেন, সবাইকে একটা কথা বলবো, এই ফাগুনকে বা নবীনকে ভয় করবেন না, ওরা হাঁটুর নিচেই থাকবে, এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। ওরা হাঁটুর নিচেই থাকবে, ওদেরকে 30,000-এর বেশি যেতে দেবেন না। আর র্যাগিং যদি করতে হয়, আমরা র্যাগিং করব, ওরা দেখবে। ওটাই হবে খেলা, আর ওটাই হবে খেলা। আমরাই খেলা করব, আর ওরা দেখবে আমরা জিতবো। আমার একটা আবেদন, করজোরে আমার কাতর আবেদন, মাননীয় মহামান্য যে জাতীয় নির্বাচন কমিশনার আছেন তার দৃষ্টি আকর্ষণ করছে, এবং তার আলোকপাত করার জন্য আমি তার কাছে আবেদন জানাবো যে এরা এদের নিজের চরিত্র, নিজের বহিঃপ্রকাশ আজকে ঘটিয়ে গেল যে আমরা রিগিং করে জিতবো। এইখান থেকে যেন আমার বাংলার মানুষ, আমাদের খণ্ডঘোষের মানুষ যেন এদের এই রিগিংয়ের হাত থেকে বাঁচতে পারে। বিজেপিকে গোবর জল খাওয়াবো, কারণ গোচনা খেতে খেতে বিজেপি অভ্যস্ত হয়ে গেছে। গেরুয়া শিবিরকে নিশানা রবীন্দ্রনাথ ঘোষের। ভোটের পর বিজেপি রবীন্দ্রনাথ ঘোষকে গোবর জল খাওয়াবে, পাল্টা জেলা বিজেপি সভানেত্রী মালতী রাভা রায়ের। এবার গোবর জল খাওয়াবো, কারণ ওরা গোবর জল খেতে খেতে গোচনা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং যে যেটা খেতে অভ্যস্ত, সুতরাং সেটাই খাওয়াবো। আমিও ঘোষ মানুষ, আমাদের গরু আছে, গোবর আছে, গোবরটা কিনতেও হবে না, তাই তাদের গোবর জলই খাওয়াবো। উনি লোকসভার আগে যা বলেছেন, উনি করলার জুস খেয়েছেন। বিধানসভা নির্বাচনের পর উনি গোবর জল খাবেন। নাটাগুড়ির মানুষ ওনাকে পরিত্যাগ করেছে, বর্জন করেছে। নাটাবাড়ির মানুষ ওনাকে এখন প্লেয়ার মনে করেন না। দক্ষিণ 24 পরগনায় আলাদা জায়গায় আগামীকাল সভা করবেন অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর, নামখানা এবং কাকদ্বীপে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্যদিকে পৈলানে কর্মী সভা করবেন তৃণমূল নেত্রী, যে সভায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দক্ষিণ রায়ের দেশে গুজরাটের সিংহের হুঙ্কার আর বাংলার বাঘিনীর গর্জন শোনার অপেক্ষা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনায় সভা করবেন অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যেই ফের বঙ্গ সফরে বুধবার রাতেই শহরে অমিত শাহ। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বেলা 12:10 দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেবেন অমিত শাহ। দুপুর 1:50 সভা করবেন নামখানার ইন্দিরা ময়দানে। সেখানে সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার। এরপর দুপুর 2টায় নারায়ণপুরে এক উদ্বাস্তু পরিবারে সারবেন মধ্যাহ্নভোজ। সেখান থেকে শাহ যাবেন কাকদ্বীপে। কাকদ্বীপে দুপুর 3:05 শ্মশানকালী মন্দিরে পুজো দেবেন তিনি। বিকেল 3:10 রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একই দিনে দক্ষিণ 24 পরগনার পৈলানে দুপুর 2টায় কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কার সভায় কত লোক হবে তা নিয়ে শুরু হয়েছে দাবি পাল্টা দাবি। ভাইপোর তালুকেই আমরা ঐতিহাসিক সভা করে দেখাবো, এইখান থেকেই প্রকৃত পরিবর্তন চালু করবে। মমতা ব্যানার্জি সভা করতেই পারে, তার রাজনৈতিক দল, তিনি রাজনৈতিক সভা করতেই পারে, কিন্তু তার সময় তো লোক হয় না। এখন 100 দিনের কাজের লোকদের জোর করে ধরে আনা হয়,
জোর করে জবরদস্তি করে লোক আনতে হচ্ছে মমতা ব্যানার্জির সভায়। আর আমাদের সভায় মানুষের স্বতঃস্ফূর্ত যে অভিব্যক্তি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সভায় আসছে। আগামীকালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মী সভা হবে, এটা আমরা প্রত্যেকটা বুথ থেকে মাত্র 5 জন করেই ডেকেছি। সেখানে যা লোক হবে প্রায় লক্ষাধিক মানুষের জমায়েত হয়ে যাবে। ফলে আসলে এরা হতাশা থেকে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। দক্ষিণ 24 পরগনা সফরে নামখানার নারায়ণপুরে উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, মধ্যাহ্নভোজের মেনুতে থাকবে ঘি, ভাত, ডাল, সবজি, আলু ফুলকপির তরকারি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, সব মিলিয়ে জমজমাট ভোট প্রচার। আশাবুল হোসেন, জয়দীপ হালদার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলামের মৃত্যুর প্রতিবাদ, দিনভর থানা ঘেরাও কর্মসূচি বামেদের। আজ সন্ধ্যায় যাদবপুর থানায় এসএফআই এর বিক্ষোভ ঘিরে রীতিমতো ধুন্ধুমার বাঁধে। পুলিশ বাধা দিলে গেট টপকে কয়েকজন ভেতরে ঢোকার চেষ্টা করেন, আর তারপরেই রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। ছবিতে যেমনটা দেখা যাচ্ছে যে গেট টপকে কয়েকজন ভেতরে ঢোকার চেষ্টা করছেন এবং যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, সমিত, এখন কি অবস্থা? দেখো, এখন সেই পরিস্থিতি থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে এলাকার ছবিটা। তবে বিকেল 5টা নাগাদ যখন এই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আসে, যাদবপুর ইউনিভার্সিটির সামনে থেকে মিছিল আসে, তারা প্রথমে এসে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভ দেখানোর সময় জোনাচারের এসএফআই সমর্থক তারা থানার গেট টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে বলপূর্বক। পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করলে বাকি যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা থানার গেটে ধাক্কা মারতে শুরু করে এবং একটা সময় গেট খুলে দিতে বাধ্য হয়। এরপর তারা গিয়ে থানায় গিয়ে তাদের ডেপুটেশন দেয়, থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন সমর্থকরা, এসএফআই এর সমর্থকরা। তারপর থানায় গিয়ে তারা ডেপুটেশন দেন এবং তারপরে বেশ কিছুক্ষণের জন্য যাদবপুর থানার মোড় তারা অবরোধ করে থাকেন। ধন্যবাদ, সমিত।